ভালোবাসার সপ্তাহ চলছে, তাই না? গতকাল দুপুরেরই ঘটনা। শিয়ালদহ মেট্রোতে ঠিক থেকে ভিড়। মেট্রো ছাড়তে মাত্র কয়েক সেকেন্ড বাকি। চললাম। চলমান সিঁড়ি থেকে নেমে আসছে দুই কপতি। ওরাও মেট্রো ধরবে, হাতে সময় নেই। চলমান সিঁড়ি থেকে নেমেই দৌড়ে এসে গেটের কাছে পৌঁছলো দুজনেই। ছেলেটি পিছনে থেকে মেয়েটিকে আগে উঠে যেতে বলল। হিসেব মতো ছেলেরা সেটাই করে। গেটেও মারাত্মক ভিড়। আমিও দাঁড়িয়ে আছি। ছেলেটি ঠেলে মেয়েটিকে তুলে দিল। তৎক্ষণাৎ মেট্রোর দরজাও বন্ধ হয়ে গেল। ছেলেটি প্ল্যাটফর্মে। এদিকে মেট্রো ছেড়ে দিয়েছে। কাচের বাইরে থেকে এক ঝলক ছেলেটিকে লক্ষ্য করছিলাম। দরজা বন্ধ হয়ে যাওয়াতে ছেলেটি যেন কী করবে ঠিক বুঝতে পারছিল না। ইশারায় যা বুঝলাম বলল, তুমি নেমে অপেক্ষা করো, আমি পরের মেট্রোতে যাচ্ছি। মেয়েটির মুখে চোখে তখন রাগের বারুদ। এদিকে মেট্রো চলতে শুরু করেছে। মেয়েটির সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে মোবাইলটা বের করে ছেলেটিকে কল করতে শুরু করলো। ও পাশ থেকে ছেলেটি রিসিভ করতে মেয়েটি বলল, খুব দরকার ছিল এটা করার। কেন তুমি আমাকে আগে উঠিয়ে দিলে? নিজে যদি উঠতেই পারবে না। যা বুঝলাম ওপাশ থেকে ছেলেটি মেয়েটিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটি না বুঝে ছেলেটিকে বলল, আমি যাব না আর। করুণাময়ীতে আমি নামবো না, অপেক্ষাও করব না। তোমার ইচ্ছে হলে তুমি যাও, আমি যখন না বলেছি তো না। পরে স্টেশনে নেমে যাব আমি। তোমার সঙ্গে আনকনসাস কেয়ারলেস মানুষের সাথে থাকাটাই ভুল। এগুলো তো খুব সাধারণ কথা। তারপর আরও কয়েকটি কথা বলল, যেগুলো আর বললাম না। তারপর মোবাইলটা সুইচ অফ করে ফুলবাগানের স্টেশনে নেমে গেল মেয়েটি। এই ছোট্ট একটি ঘটনা, বুঝতে পারলাম না সম্পর্কের মধ্যে কোথায় বোঝাপড়া, কোথায় সহমর্মিতা, কোথায় সহযোগিতা। এইটুকুতেই এত বড় কিছু। এদিকে সপ্তাহ জুড়ে চলছে প্রেম দিবস, তার উপর গতকাল ছিল প্রমিস ডে। তা এই সম্পর্কে বোঝাপড়ার প্রমিস কোথায়? সম্পর্কের মধ্যে যেটা সবথেকে বেশি দরকার, একে অপরকে বোঝাপড়া না থাকলে সে সম্পর্ক বেশি দিন টেকসই হয় না। অপর দিক থেকে ছেলেটি মেবি বোঝানোর চেষ্টাই করছিল। মেয়েটি সামান্য ব্যাপারটা মেনে নিলে সম্পর্কের ভিতরটা আরও মজবুত হতো। কেয়ার করার দায়িত্ব কি শুধুই ছেলেটির, নাকি দায়িত্ব দুজনের? কে কাকে কতটা বুঝলো তার উপর নির্ভর করে সম্পর্কের গভীরতা। আই লাভ ইউ আর আই লাভ ইউ টু বলে দিলেই ভালোবাসা হয় না। ভালোবাসার বইটা অনেক বড়, তাকে জীবনভর পড়েও শেষ করা যায় না। আর দু একদিন এখান ওখান ঘুরে রেস্টুরেন্টে খেয়ে ন্যাকা ছবি তুলে সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস জাহির করলেই ভালোবাসা হয় না। ভালোবাসার গাড়িটা চলে বোঝাপড়ার পেট্রোলে। তবেই না মজবুত হবে সম্পর্ক, তবেই না একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে। সম্পর্কে কেয়ার করাটা যেমন দরকার, তেমনি দরকার একে অপরকে রেসপেক্ট। সেটা তখনই সম্ভব যখন সম্পর্ক তৈরি হবে বোঝাপড়ার প্রতিশ্রুতি দিয়ে। কলমে সরজিৎ ঘোষ।